বাজে হচ্ছে 9:25 বন্ধুরা। মেয়ে সুইমিং ক্লাস থেকে আসার পরে টানা ঘুম দিয়েছে, ও বসে থাকতে পারছে না, ওর এত ঘুম পাচ্ছে। ওর বাবা বলল ঠিক আছে একটু ঘুমা। ঘুমাতে গিয়ে ডাকছি সমানে, ওঠার নাম নেই। 9:30 বেজে গেছে। এখন যদি এই মেয়ে ওঠে তাহলে তোমরা বুঝতে পারছো তো রাতে তাহলে কখন ঘুমাবে, আবার সকালে উঠতে দেরি করবে, ঘ্যান ঘ্যান করবে পড়ার জন্য, পড়া আছে সকালবেলায়। এই বাবু, এই কিরে, তুই যে বললি কালকে স্যার অঙ্ক পরীক্ষাটা নেবে, একটা চ্যাপ্টার দুপুরবেলায় করলি, আর একটা কর। 9:30 বাজে, তুই রাতে ঘুমাবি? আর তুই রাতে ঘুমাবি? হ্যাঁ, যদি রাতে দেরি করে ঘুমিয়েছিস সকালবেলা উঠতেও সেরকম জ্বালাতন করবি। তাড়াতাড়ি উঠে পড়, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। গুড নাইট কর বন্ধুদের। তোর তো এখন সকাল হলো না, তোর তো নাইটের ঘুম হয়ে গেল। বন্ধুদের গুড নাইট কর, গুড নাইট কর, তাড়াতাড়ি ওঠ। চলো বন্ধুরা, বাই। অবস্থা দেখো মেয়ের, বাই বলো, বাই বলো। হ্যাঁ, ওঠ, পড়তে বস, তাড়াতাড়ি ওঠ। হ্যালো, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘুমিয়ে দেখেছো মুখ চুখ কেমন ফুলে গেছে। তো সকালবেলায় মেয়ে টিউশন গেছিলো, ও কাল রাতে একটু দেরি করে ঘুমিয়েছিল। হ্যাঁ, গরম তো লাগবে। ও রাতের বেলা একটু দেরি করে ঘুমিয়েছিল, আগের ভিডিওতে দেখেছো। 9:30 সময় ঘুম থেকে উঠেছে, রাতে একটু দেরি করে ঘুমিয়েছে, সকালবেলা উঠতে পারছে না। যাই হোক, অনেক কান্নাকাটি করে গেছে, সকালবেলা কান্না শুরু করে দিয়েছে। তো গেল তো বকবে না, প্রতিদিন একরকম কান্না। হ্যাঁ, তো তারপর কি হলো, ওর বাবা বকা দিয়েছে, তারপর কান্নাকাটি। আস্তে 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 শার্ট আস্তে, ওর মধ্যে জল খাচ্ছি, বুকেটা শেষ করে তারপর জল খা, আরও তো বুকের মধ্যে গিয়ে আটকে হবে। তারপর গেল, আদর মাদর করে টোরে পাঠালাম, আদর টাদর করে পাঠালাম। তা মেয়ে যাওয়ার পর না, আমার আর ইচ্ছে করলো না যে আমি কোনো কাজ করি, ঘর মুছি বা রেডি হয়ে আমি জিমে যাই, কিচ্ছু ইচ্ছে করলো না। হট করে মাথাটা ঘুরিয়ে গেল। মানে দুদিন ধরে তো এরকম হচ্ছে থেকে থেকে, মানে সবসময় হচ্ছে না, জাস্ট হাঁটছি চলছি, মাথাটা হট করে চোখটা অন্ধকার দিল। সেদিনও সুইমিং ক্লাসে গিয়েও এরকম হয়েছে, জিমে গেলেও হয়। তো আজকেও সকালের কথা আমি আর জিমে গেলাম না, আমি আবার শুয়ে পড়লাম। তারপর মেয়ে আসলো, মেয়ে তো ঘুমাবেই না। আমি বললাম বাবু চুপচাপ ঘুমা, জোর জবরদস্তি করে ঘুম পাড়িয়েছি। তা উঠলো, উঠে স্নান করলো, করে এখন এই যে ভাত খাওয়াচ্ছি। এর মধ্যে আমি ঘরটর মুছে তারপর মাখন পুরো পুজো দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। মেয়ে হচ্ছে টিফিন টাইমে একটু মাখনকে দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। আর আজকে একটু ডিম রান্না করবো, ডিম সেদ্ধও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা করলাম। মেয়েকে এখন খাওয়াচ্ছি, মেয়ের অনলাইন ক্লাস হবে। আর কিছুক্ষণ আগে আমার একটু প্রেশারটাও মেপে গেল। প্রেশার তো নর্মাল আছে গো, না হাই প্রেশার না লো প্রেশার, কিছুই না। তাহলে মনে হয় গরমের জন্য হয়তো হচ্ছে, গরমের জন্য হচ্ছে হয়তো। 120/80 ঠিকই তো আছে, একদম নর্মাল। কি অমলেট করে ঝোল সেদ্ধ হয়ে গেছে ডিম, আগে বললি না? আর অমলেট করে ঝোল করতে অনেক টাইম লাগে, আমার কাছে তো টাইম নেই, বা হাতে খাই না, আমি খাই দিচ্ছি তো। ঠিক আছে বন্ধুরা, চলো বিছানা গুছিয়েছি, ওর বইটা এগুলো সব ঠিকঠাক করে রেখে দিই। হয়ে গেছে টাইম। হ্যাঁ, আমরা 50 বাজে। ঠিক আছে, চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এই গরমে তাড়াহুড়ো করে কাজ করি তো, খুব মাথা ঘুরিয়ে যায়, ভাল লাগে না। তো আজকে তো মেয়ে সুইমিং ক্লাস নেই, কিন্তু মেয়ে বায়না ধরেছে আজকে পার্কে যাবে, মানে ওইখানে যে পার্কটা আছে ওই পার্কে যাবে। দেখি যদিও না ঘুমায়, যদি ঘুমিয়ে পড়ে তাহলে যেতে পারবো না, যদি না ঘুমায় তাহলে যাবো। ঠিক আছে, যাও। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। ওকে ভাবতে খাইয়ে ওকে বসিয়ে দিয়ে আগে, তারপর কিচ্ছু বানাতে হবে না। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:01। তো আমাদের তো কথা ছিল হচ্ছে পার্কে যাব, কিন্তু আমরা যেতে পারলাম না, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, পুরো কালো হয়ে গেছে। 4:45 থেকে ওকে বলেছি, মেয়ে ঘুমায়নি সারা দুপুর, আমি ওকে বলছিলাম ঘুমাতে হবে না, পার্কে যাব। তো হঠাৎ করে এমন মেঘলা আকাশ হলো, মানে রিক্স পুরো, ঘর থেকে দেখো। এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি, তাই বলে আমরা বেরোতাম তখন বৃষ্টি হতো। তো এই ভয়ে ভয়ে আর বাড়ির থেকে বেরোনো হলো না। মেয়ে তো কান মাথা মানে ছিঁড়ে খাচ্ছে, চলো চলো ঘোরাতে নিয়ে যাও। আমি দেখ বাবু, তো 4:45 থেকে ওকে বলেছি
যে বাবু চল, যেহেতু প্রথমে না করে দিয়েছে, ওর তেজ হয়ে গেছে, যাবো না যাবো না যাবো না যাবো না। তারপরে তখন 5টা বাজে, তখনও বললাম বাবু যাবো, ঠিক আছে মা যাবো না, পরের বৃহস্পতিবার যাবো। আমি ঠিক আছে। তো বসে বসে এখন কি বানালো দেখবে, ক্লে দিয়ে এই যে আর্জেন্টিনার ফ্ল্যাগ, আর্জেন্টিনা আর্জেন্টিনা। এই যে আমার মেয়ে আর্জেন্টিনার ফ্ল্যাগ বানিয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ সুন্দর হয়েছে, রাখো যাও। তো যাই হোক, মনটা খারাপ। ও এই সব করছে বলে আমারও ঘুমটা হলো না। আজকে দেখো মাথায় শ্যাম্পু দিতে গিয়ে চোখের মধ্যে খোঁচা খেয়েছি, পুরো কেটে গেছে। আর যখন আমার হয় তখন বলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমারও ঠিক হয়ে যাবে। আমি তো তোর মতো কান্না করছি না, ভ্যাকলানির মতো। তো কি আর করবো, এখন সন্ধে পুজো দেবো। বড়লিন দিও না, তাও ঠিক হয়ে যায়। তো এখন হয়তো সন্ধে পুজো দেবো, দিয়ে মেয়ে পড়তে বসবে, মেয়ের পাশে বসে থাকবো। আমি বললাম দেখ, তুই যদি সন্ধ্যেবেলা না পড়তে বসেছিস, যদি ঘুমিয়ে পড়েছিস, তাহলে দেখিস। ঘুমালো না, তারপরে এই যে আর্জেন্টিনার ফ্ল্যাগ বানালো। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা ঘুরতে যেতে পারি। কোথায় যাবে বলেছে? হ্যাঁ, তোকে ঢপ দিয়েছি। চলো বাই, পরে দেখা হবে। আজকে হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টিডিং টিডিং ট্যাও। এতক্ষণ কিন্তু আমরা ঘুরে আসতে পারতাম। হ্যাঁ, আসলে তো কপালে আজকে নেই ঘোরাটা। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হলো। সত্যিই তো, এতক্ষণ কিন্তু ঘুরে চলে আসতে পারতাম। কিছু করার নেই। তুই এখন পড়তে বসে, যে বই নিয়েছে পড়তে বসে। জ্বালা টালা সব খুলে দিয়েছি, ঘর পুরো গরম হয়ে গেছিলো। আর 1 সেকেন্ডে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, তো আপনি বসেন, আপনি বসেন, পড়তে বসেন, তাড়াতাড়ি বসেন। গরম লাগছে। হ্যাঁ, ফ্যান দিচ্ছি। ওহো বন্ধুরা, তোমাদের তো একটা গুড নিউজ দিতে ভুলেই গেছি। সেটা হচ্ছে কি বলতো, ফাইনালি মেয়ের গরমের ছুটি শেষ। স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে, মানে স্কুলের যে গ্রুপ থাকে, গ্রুপের মধ্যে নোটিশ দিয়েছে যে মানে কাল থেকে অফলাইন হবে। উফ, প্রায় 1 মাস গরমের ছুটি ছিল, তারপর আবার অনলাইন ক্লাস হলো। তো ফাইনালি আমার মেয়ে স্কুল যাচ্ছে কালকে, কাল থেকে স্কুল। তবে একটা জিনিসটা একটু খারাপ লাগছে, যেটা হচ্ছে সপ্তাহে দেখো আবার সোমবার থেকে শুরু করতে পারতো একদম নতুন করে, তাই না? আবার মাঝে এই শুক্রবারটা কেন স্কুল করলো? একদিনের জন্য ড্রেস ট্রেস পরে যাওয়া, আবার কাচাকুচো, এই একটার জন্য বিরক্ত লাগছে। ঠিক আছে, অনেক ছুটি কাটিয়েছে, আর না, অনেক দিন হয়ে গেছে। তো মেয়ে এখানে ব্যাগটা গোছাচ্ছে, মানে স্কুল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এখানে দেখো ড্রেস ট্রেস সব বের করে রেখেছি, যদি কোনো কিছু কাচা ধোয়া না থাকে সব ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু বের করে রেখেছি। মেয়ে এখানে ব্যাগও গোছাচ্ছে। আর মেয়েকে জিজ্ঞেস করছে কালকে টিফিনে কী নিবি? তো মেয়ে বলছে পাস্তা নেবো। আমি বলছি না, পাস্তা দেবো না, অন্য কিছু বল। তো বলছে তোমার যা খুশি। ওই যে বলছে তোমার যা খুশি। আমি ঠিক আছে, আমার যা খুশি, দেখা যাক মেয়েকে কী টিফিন দিয়ে। আর ব্যাগটা মেয়েকে পরিষ্কার করে দিলাম। দরজার সাইডে ঝোলানো থাকে তো, পুরো ধুলো পড়ে গেছিলো। তো ওকে ব্যাগ ট্যাগ সব ঝেড়ে টেড়ে দিলাম। ও এখন ব্যাগ গোছাচ্ছে রুটিন দেখে দেখে। শুক্রবারের ক্লাস হবে, ধরো শুক্রবারের রুটিনটা গুছিয়ে নিচ্ছে। তো মেয়ে তো এক্সাইটেড আছে, তার সাথে সাথে আমিও ভীষণ এক্সাইটেড। ফাইনালি মেয়ে গরমের ছুটি কাটিয়ে স্কুল যাচ্ছে। এর থেকে বেশি আনন্দ মনে হয় একটা মায়ের কাছে কিচ্ছু হয় না। আর আমার মেয়েও তো ভীষণ খুশি যে মা আমি স্কুল যাব অনেক দিন পর। তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সকাল থেকে তো আর তোমাদের জানাতে পারিনি। তো মেয়ে যেহেতু ব্যাগ গোছাচ্ছে, এখন তোমাদের মনে পড়লো যে না, তোমাদের তো বলতে ভুলে গেছি এত সুন্দর একটা সুখবর। তা চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে, কালকে দেখা হবে। হ্যাঁ, মেয়ে স্কুল যাবে, সেটা তোমার সাথে শেয়ার করবো। ওকে, তো গরমের ছুটি শেষ, মেয়ের স্কুল যাওয়ার প্রস্তুতি শুরু। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।